আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানিয়ে দিব, সেনাপ্রধানের বক্তব্যের খবর শুনেই বুঝেছিলাম গেম ইজ ওভার, হাসিনার থাকবে না, বললেন রুহুল কবির রিজভী। 2024 সালের 5 আগস্ট যেদিন শুনেছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন, তখনই বুঝতে পেরেছিলাম যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবে, তার গেম শেষ হয়ে গেছে। গেম ইজ ওভার, হাসিনামুক্ত বাংলাদেশ পেতে যাচ্ছি। আজ দৈনিক ইত্তেফাক পত্রিকাকে একটি সাক্ষাৎকারে সব কথা জানিয়েছেন রুহুল কবির রিজভী। এদিকে পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে বললেন নাহিদ ইসলাম। বেশিরভাগ এমপি বিরোধী দলের হওয়ায় পরিকল্পিতভাবে দেশের উত্তরাঞ্চলে বড় ধরনের উন্নয়ন বাজেট কমিয়ে দিয়েছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আজ কুড়িগ্রামের টগরহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশ 2026 আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন। এবারে জানাবো ফিরে দেখা 17 জুলাই 2024 কফিন মিছিল, ফেসবুক বন্ধ, কমপ্লিট শাটডাউন ঘোষণা। 2024 সালে জুলাইয়ের একটি দিন ছিল ফ্যাসিস্ট সরকারের বিতাড়িত হওয়ার একটি বিশেষ ইতিহাস। 16 জুলাই ঘটে নারকীয় এক হত্যাকাণ্ড। সেদিন পুলিশের গুলিতে নিহত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু সাইদ, চট্টগ্রাম ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ 6 শিক্ষার্থী। এই ঘটনায় 6 জনকে নিয়ে কফিন মিছিল করেছিল বৈষম্যবিরোধী শিক্ষার্থী, কিন্তু সেখানে পুলিশ তাদেরকে বাধা দেয়। এরপর জানাবো, সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন হবে ইনশাআল্লাহ, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, বিএনপি এখন বলছে তারা সংস্কার বাস্তবায়ন করবে না। যদি বিএনপি সংস্কার বাস্তবায়ন না করে এই বিএনপি সরকারের পতন বাংলাদেশেই হবে ইনশাআল্লাহ। এই প্রত্যয় নিয়ে আমরা মাঠে নেমেছি বলে জানিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো, নতুন নৌবাহিনী প্রধান হলেন খন্দকার মিসবাউল আজিম। নতুন নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার অ্যাডমিরাল খন্দকার মেজবাউল আজিম। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর এক বার্তায় তথ্য নিশ্চিত করা হয়েছে। বার্তায় বলা হয়েছে যে নতুন নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খন্দকার মেজবাউল আজিম। তিনি আগামী 23 জুলাই ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন। একই দিন তিনি নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ফিরে দেখা 17 জুলাই 2024 কোভিড মিছিল, ফেসবুক বন্ধ, কমপ্লিট শাটডাউন ঘোষণা। বাংলাদেশে তখন এক ভয়াবহ বিপর্যয় চলছিল যখন শেখ হাসিনা পালিয়ে যাবে তার ঠিক 15 দিন আগে বাংলাদেশে যেভাবে হত্যাযজ্ঞের মধ্য দিয়ে এগিয়ে গেছে, সেটি বাংলাদেশের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর দিন হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছিল, কিন্তু সবকিছু আসলে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দরা। এদিন যেভাবে বাংলাদেশটাকে তারা আবার নতুন করে গড়ে তুলেছে, এর থেকেই বাংলাদেশ মূলত ঘুরে দাঁড়িয়েছে। সেই সময় যদি এই হত্যাযজ্ঞ এভাবে চলতে থাকতো, যদি আমাদের সেনারা তারা শিক্ষার্থীদের বা দেশের জনগণের পক্ষ না নিয়ে তারা যদি পক্ষ নিত ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা, তাহলে আজকে আর এমন সুন্দর বাংলাদেশ দেখা যেত না। যদি এভাবে চলতো, সেটা আরো ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে
পড়তে পারত। তাই আমরা বিষয়গুলো নিয়ে খুব বেশি সচেতন থাকব, যাতে করে ভবিষ্যতে আর এমন কোনো ঘটনা না ঘটে, সেই প্রত্যাশার কথাই বলা হয়েছে। আরও বলা হয়েছে যে যে কোনো মূল্যে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা বিষয়গুলো নিয়ে খুব বেশি সচেতন রয়েছে এবং এগুলো নিয়ে আমরা আরও বড় ধরনের কার্যক্রম চালিয়ে যেতে চাই, যাতে করে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলা যায়, এমন কথাই উল্লেখ করা হয়েছে। সেনাপ্রধানের বক্তব্যের খবর শুনেই বুঝে গিয়েছিলাম গেম ইজ ওভার, হাসিনা থাকবে না, বললেন রুহুল কবির রিজভী। ৫ তারিখে যখন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা বলেছিলেন, তখনই আমরা বুঝে গিয়েছিলাম যে শেখ হাসিনা আর থাকবে না। গেম ইজ ওভার, শেখ হাসিনার অধ্যায় শেষ হয়ে গেছে। আজ এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি আরও জানিয়েছেন যে আমরা বলতে চাই, যে কোনো মূল্যে আমরা এই বিষয়গুলো নিয়ে খুবই খারাপের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমাদের প্রতিটি রাজনৈতিক নেতৃত্ববৃন্দদেরকে তারা আটকিয়ে রেখেছিল। এরপর যখন জেল হাজতে আমরা ছিলাম, যখন জেলের কর্মকর্তারা আসলে আমাদের কাছে এসে বলেছিল যে ছাড়, যারা রাজনৈতিক নেতৃত্ববৃন্দ রয়েছে তারা কিন্তু কেউই বের হওয়ার চেষ্টা করছে না, তবে যারা সাধারণ অপরাধী জেলখানায় রয়েছে তারা কিন্তু জেলের দেওয়াল ভেঙে তারপর বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। সুতরাং আমি কি করব? তখন রুহুল কবির রিজভী বলেছিলেন যে তোমরা এদেরকে গুলি করে তারপর সেখান থেকে সরিয়ে দাও, তাছাড়া তারা কিন্তু দেওয়াল ভেঙে তারপর বাইরে বেরিয়ে যাবে। এমন একটি পরিস্থিতিও আমরা দেখেছি বলে জানিয়েছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমরা শেখ হাসিনার গেম চেঞ্জ ওভার হতে দেখেছি এবং আমরা জানি যে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে ছিল এবং এতেই সবাই আরও বেশি সচেষ্ট হয়েছে। পরিকল্পিতভাবে উত্তর অঞ্চলে বড় উন্নয়নে বাজেট কমানো হয়েছে, বললেন নাহিদ ইসলাম। বেশিরভাগ এমপি বিরোধী দলের হয় পরিকল্পিতভাবে বাংলাদেশের উত্তর অঞ্চলের বড় বড় উন্নয়নের বাজেট কমিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ কুড়িগ্রামের টগরহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশে 2026 আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা জানান। নাহিদ ইসলাম জানিয়েছেন যে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যা করেছিল এবং এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমরা দেখেছি যে তৎকালীন সময়ে আওয়ামী দুর্বৃত্তরা তারা কতটা বেপরোয়া হয়ে উঠেছিল। তারা শিক্ষার্থীদের হত্যা করতেও পিছপা হয়নি। আবু সাইদের মতো আমাদের প্রায় ১৬০০ মানুষকে তারা হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের ঘটনা আসলে প্রকৃতপক্ষে কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। পুরো পরিস্থিতি আসলে সবকিছু খুবই খারাপের দিকে যাচ্ছে। সবকিছু ধীরে ধীরে পরিস্থিতি আরো ভয়ানক থেকে ভয়ানকের দিকে চলে যাচ্ছে। আমরা বিষয়গুলো নিয়ে সবাইকে খুব সতর্কতামূলক কার্যক্রমের মধ্য দিয়ে নিয়ে যেতে চাই, যাতে করে সবকিছু এমনভাবে করা যায় যেগুলো আসলে আমাদের সবার জন্য আরো এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে, যেগুলো এখন পর্যন্ত আসলে আমরা বিএনপির মধ্যে কোনো ধরনের কোনো কিছু দেখতে পাচ্ছি না। তারা যেভাবে কার্যক্রম চালাচ্ছে মনে হচ্ছে তারা বর্তমান সময়ে সেই আওয়ামী লীগের প্রতিনিধিত্বই করছে। সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন হবে ইনশাআল্লাহ, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। বাংলাদেশে যদি সংস্কার বাস্তবায়ন না হয় তাহলে বিএনপি সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন যে বিএনপি এখন বলছে তারা সংস্কার বাস্তবায়ন করবে না। যদি বিএনপি সংস্কার বাস্তবায়ন না করে বিএনপি সরকারের পতন খুব শীঘ্রই হবে বলে জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে বিষয়গুলো নিয়ে আমরা খুব বেশি কার্যক্রম চালাচ্ছি এবং আমরা মনে করি যে বিএনপি এই সংস্কার বাস্তবায়নের প্রতি তারা কোনোভাবেই আর দ্বিধাদ্বন্দ্ব করবে না। যদি তারা এটি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করে তাহলে ভবিষ্যতে আরও ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে এবং আরও বলা হয়েছে যে যে কোনো মূল্যে এই কার্যক্রমগুলোকে খুব সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে, সবাইকে আরও বেশি সময়
সুযোগ অনুযায়ী তারপর কার্যক্রম চালিয়ে যেতে হবে। সবকিছু খুব সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে। পুরো বিষয়গুলো আমাদের সবার জন্য খুব বেশি এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে, তাই আমরা এসব বিষয় নিয়ে সবাইকে আরো সচেতন করতে চাই, যাতে করে বিএনপি যেন এই অরাজক কর্মকাণ্ড আর পরিচালিত না করে। বিএনপি যদি এভাবে কোনো অরাজক পরিস্থিতির মধ্য দিয়ে যায়, সেটি আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন তিনি আরও জানান যে কোনো মূল্যে বিএনপির এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলোকে আমরা প্রতিহত করব, সেটাই আমাদের সবথেকে বড় লক্ষ্য। আমরা মূল বিষয়গুলো নিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চাই, যেখানে কোনো মারামারি আহাজারি বা কোনো রাহাজানি থাকবে না, যেখানে সুন্দর ও সম্প্রীতির একটি রাষ্ট্র কাঠামো আমরা পরিচালিত করতে চাই বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি।